शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजो कनकावदातो सङ्कीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरादततनिजगुप्तवीतं स्वप्रेमनामामृतमच्युतारम् आपामरजविदतारं गौरकृष्णजनप्र आनन्दलीलामय विग्रहाय हेमावतीभ्य तस्मै महाप्रभवे चैतन्य चंद्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य नित्यानंद श्री अद्वैत गदाधर श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे। मुखम करोति बादलं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधव श्री गुरुदिन तारिणम श्री चैतन्य ईश्वरम नमः। जय भूतले श्रीमते जय पताका स्वामी नामने। तो আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত আদিল্লা ষষ্ঠ অধ্যায় অদ্বৈত তত্ত্ব নিরূপণ তার মহিমা সম্পর্কে। আমরা শ্রবণ করব শ্লোক নম্বর 54। এর আগে আমরা শ্রবণ করেছিলাম ভাবের মহত্ব, যে সব থেকে কিভাবে আধ্যাত্মিক জগতে দাস্য ভাবের গুরুত্ব বেশি। তো আজকে আমার শ্লোক নম্বর 54 শ্রবণ করব। ইহার প্রমাণ শুনা শাস্ত্রের ব্যাখ্যান মহৎ অনুভব যাতে দৃঢ় প্রমাণ। এই দাস্য ভাবার যে গুরুত্ব, এই সম্পর্কে শাস্ত্রে তো ভুরি ভুরি প্রমাণ আছে। আমরা অনেক কথা শ্রবণ করলাম শিল প্রভুপাদের তাৎপর্য থেকে। বলছে ইহার প্রমাণ শুনো শাস্ত্রের ব্যাখ্যা। একটা হচ্ছে শাস্ত্র ব্যাখ্যান, শাস্ত্র প্রমাণ শ্রবণ করা, আর সেটাকে আরো সুদৃঢ় করা কিভাবে? মহাপুরুষদের উপলব্ধির দ্বারা, যারা মহৎ অনুভব তাতে সুদৃঢ় প্রমাণ। যারা মহৎ ব্যক্তিরা তারা উপলব্ধির মাধ্যমে যে বলেছেন সে আরো দৃঢ় হচ্ছে প্রমাণ। অন্যের কা কথা ব্রজে নন্দ মহাশয় স্নেহের আর কেহ নয়, শুদ্ধ বাৎসল্যে ঈশ্বর জ্ঞান নাহি তাহার, তাহাকে প্রেমে করায় দাস্য অনুকার। অন্য কথা কি বলা হবে? এমনকি ব্রজধামে শ্রী নন্দ মহারাজ, তো নন্দ মহারাজ থেকে আর গুরুজন কি আছে? যিনি ভগবানের পিতা ভূমিকা গ্রহণ করেছেন, তার থেকে আর কে বড় গুরু আছে? আর কেউ নেই, গুরুজন আর কেউ নেই। কিন্তু তিনি শুদ্ধ বাৎসল্যে ঈশ্বর জ্ঞান নাহিতা। এইটা হচ্ছে পার্থক্য বৈকুণ্ঠ আর গোলক বৃন্দাবনে। বৈকুণ্ঠে সবাই নারায়ণকে ঈশ্বর বলে মানে এবং তাকে ভগবান বলে মেনে, হে ভগবান আমি তোমার, এই ভাব। গোলক বৃন্দাবনে প্রেম অত শক্তিশালী, ভগবানের ঐশ্বর্য ঢাকা পড়ে যায়। বৈকুণ্ঠে ঐশ্বর্য আছে, গোলক বৃন্দাবনে ঐশ্বর্য নেই তা নয়। বৈকুণ্ঠ থেকে গোলক বৃন্দাবনে বেশি ঐশ্বর্য, কিন্তু
সেখানকার মাধুর্য ভাব, এই প্রেম অত শক্তিশালী যে সে ঐশ্বর্যকে ঢাকা দিয়েছে। কেননা ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীতি, ভগবান বলছেন ঐশ্বর্যের প্রভাবে যখন প্রেম শিথিল হয়ে যায় তাতে আমার আনন্দ হয়। সেই জন্যই হম, গোলক বৃন্দাবনে শুধু প্রেম, তো সে শুদ্ধ বাৎসল্য প্রেম ধরুন নন্দ মহারাজ তাকে ঈশ্বর বলে জানতে পারে না, তো তাহাকেই প্রেম করায় দাস্য অনুকার। তো নন্দ মহারাজ তো ভুলে গেছেন যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, চিন্ময় ভগবত প্রেমে তিনি নিজেকে কৃষ্ণের দাস বলে মনে করছেন, সুতরাং অন্যের কথা কি বলবো। তো চিন্ময় ভগবত প্রেমে আমি কৃষ্ণের দাস, কৃষ্ণের সেবা করব, কৃষ্ণকে আনন্দ দেব, এই ভাবটা দেহ রতিমতি মাগে কৃষ্ণের চরণে, তাহার শ্রীমুখ বাণী তাহাতে। নন্দ মহারাজ কৃষ্ণের পিতা, তো তিনি চাইছেন ভগবান শ্রীকৃষ্ণ চরণে একটু রতি আসক্তি ভক্তি হোক। তো সেই কথা নন্দ মহারাজ নিজের মুখের বাণী তিনি বলছেন, শুন উদ্ধব সত্য কৃষ্ণ আমার তনয়, দেহ ঈশ্বর হেন যদি তোমার মনে লয়, তথাপি তাহাতে রহু মোর মনোবৃত্তি, তোমার ঈশ্বর কৃষ্ণে হৌক মোর মতি। উদ্ধবকে যখন ভগবান শ্রীকৃষ্ণ মথুরা থেকে বৃন্দাবন পাঠালেন, বৃন্দাবন থেকে মথুরা চলে এসেছেন, ব্রজবাসীরা তার খুব বিরহ অনুভব করছেন, তাদেরকে বুঝাবার জন্য তখন উদ্ধব রথে করে গিয়েছেন, সন্ধ্যাবেলা গিয়ে পৌঁছেছে, আর সারা রাত নন্দ যশোদার কথাবার্তা হচ্ছে। তো উদ্ধব বলছেন নন্দ বাবাকে যে কৃষ্ণ তো তোমার শুধু নয়, সে তো ভগবান, সে তো সবাই, সে তো ভগবান। একটা কথা বলছেন ছিল রাধা গোবিন্দ মহারাজ, যে যখন ভগবান বলে বলেছে কৃষ্ণকে, তো নন্দমাঝে রেগে গেছে, এক কি ভগবান, ও আমার ছেলে। তো না, তো নন্দ মহারাজ বলছেন, আরে উদ্ধব, আমি তো মনে করছিলাম তুমি খুব পণ্ডিত বৃহস্পতির শিষ্য, এখন তো দেখছি তুমি মূর্খ নম্বর। কেন? না, আমি কৃষ্ণকে হারিয়ে আমি দুঃখ পাচ্ছি যে কৃষ্ণ আমার ছেলে চলে গেল। তো অনেক কৃষ্ণ আমার ছেলে, অর্ডিনারি ছেলে চলে গেল, একটু দুঃখ হলো। তুমি বলছো কৃষ্ণ ভগবান, তাতে আমার দুঃখ আরো বেড়ে যাবে। আরে ভগবান আমার পুত্র, তুমি আমাকে দুঃখকে আমাকে মন সান্ত্বনা দিতে এসেছ, না আমার দুঃখ বাড়াতে এসেছ। তো নন্দ মহারাজ এক সময় কথোপকথন প্রসঙ্গক্রমে উদ্ধবকে বলছেন, উদ্ধব যখন সত্য কৃষ্ণ আমার তনয়, এটা ঠিক কথা, হুম, যে কৃষ্ণ হচ্ছে আমার পুত্র, নন্দ মহারাজ কৃষ্ণ তার পুত্র, সে ভগবান টগবান মানে না। কিন্তু তুমি যদি মনে করো যে সে হচ্ছে ভগবান, তবুও তাকে আমি পুত্র বলেই মনে করবো। হম, তো তোমার ঈশ্বর কৃষ্ণের প্রতি অথাপি তাহাতে রহু মোর মনোপ্রীতি, সে আমার ছেলে, তুমি যদি তাকে ভগবান বলে মনে করো, তথাপি তাহাতে রহু মোর মনোবৃত্তি, তোমার ঈশ্বর কৃষ্ণ হৌক মোর মতি, তোমার ঈশ্বর কৃষ্ণের প্রতি আমার চিত্ত যেন আকৃষ্ট হয়। নন্দ মহারাজ বলছেন তার পিতা, তার গুরু, গুরুজন, সর্বশ্রেষ্ঠ গুরুজন, তো বলছেন আমার একটু কৃষ্ণের চরণ কমলে মতি গতি হয়। হম, তো সে কথা এখানে তুলে ধরা হয়েছে যে ভাগবতের কোন শ্লোকে লেখা নাই, যেতে হয়তো শেষে, কয়েকটা শ্লোক আছে তো, ভাগবত দশম স্কন্ধ
অধ্যায় 47, শ্লোক নম্বর 66-67। নন্দ মহারাজ কি বলছেন উদ্ধবকে? মনস বৃতঃ নঃ স্যু কৃষ্ণ পাদাম্বুজাশ্রয়া বাচভিধায়িনী নাম্নাম কায়স্তৎ প্রহন দিশু প্রহন আদিষু মনস বৃতঃ নঃ স্যু কৃষ্ণ পাদ অম্বুজ আশ্রয়। मनस वृत्ति, हाँ, मनसो वृत्तयो नः स्यु कृष्ण पादम्बुज आश्रय वाचः अभिधायिनी नाम्नाम कायतत् प्रहन आदिषु वाच अभिधायिनी विधायिनी नाम्नाम कायस्तत् प्रहनादिषु। तो বলছেন নন্দ মহারাজ, আমাদের সমস্ত মনোবৃত্তি শ্রীকৃষ্ণের পাদপদ্মকে আশ্রয় করুক, আমাদের বাক্য সকল তার নাম কীর্তন করুক এবং আমাদের দেহ তার অভিবাদনে প্রযুক্ত হোক। এটা কার কথা? এটা দাস্য, দাস্য ভাবেই এরকম কেউ বলে না, দাস্য ভাব নিয়ে বলছেন নন্দ মহারাজ। মনস বৃত্তু ন, ন মানে আমাদের, আমার ব্রজবাসীদের, হ্যাঁ, যে আমাদের মনস্য বৃত্তি, মনের যে চিন্তা, ইচ্ছা, অনুভূতি কিভাবে হোক না, সুকৃষ্ণ পদাম্বুজ আশ্রয় হোক। আমাদের মনোবৃত্তি সদা সর্বদা সু মানে হক, কি হক? কৃষ্ণ পাদ অম্বুজ আশ্রয়, শ্রীকৃষ্ণের পাদপদ্মে আশ্রয় লাভ করুক বা করেছেন। আশ্রয়া আমাদের মনোভাব, মনোবৃত্তি, চিন্তা, ইচ্ছা। বাচ অভিধায়িনী, আমরা আমাদের বাচ, আমাদের বাক্য সকল তার নাম কীর্তন করুক, না সরি, পাদ, হ্যাঁ, বাচ অভিধায়ী নাম নাম, বাক্য সকল তার নাম সংকীর্তন করুক। অভিধায়িনী মানে কীর্তন করুক। বাচ আমাদের বাক্যের দ্বারা তার নাম কীর্তন হবে। কায়স্তৎ প্রহবনাদিষু, হ্যাঁ, প্রহনাদিষু, বৃত্তয় ন কৃষ্ণ পাদম বুজাশ্রয়া বাচ অভিধায়িনী নাম নাং কায়স্তৎ প্রহনা আদিষু। আমাদের সমস্ত মনোবৃত্তি শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মকে আশ্রয় করুক, আমাদের বাক্য সকল তার নাম কীর্তন করুক, আমাদের দেহ তার অভিবাদনে প্রযুক্ত হোক। তো নন্দ মহারাজ সর্বশ্রেষ্ঠ গুরুজন, ব্রজের শ্রেষ্ঠ, তার মনের এই বাসনা, ওই স্তরেও এই বাসনা যে আমাদের মনোবৃত্তি তার চরণকমল আশ্রয় করুক। কতটা নির্ভরশীল কথা! তাহলে আমাদের জীবনের লক্ষ্য কি হওয়া উচিত? নন্দ মহারাজের জীবনের লক্ষ্য যদি এটা হয়, নন্দ মহারাজের জীবনের সার্থকতা যদি হয়, নন্দ মহারাজ তো বলছেন যে আমার ছেলে, যে তুমি যদি মনে করে ভগবান, তাহলে আমার মনোবৃত্তি সেই ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম আশ্রয় করুক, আমার বাক্য তার নাম সংকীর্তন করুক, আমার দেহ তার অভিবাদনে প্রযুক্ত হোক। বাস, আর জীবনে কি করতে হবে? আমাদের প্রত্যক্ষ ভাবে
শাস্ত্র বলছে আর মহাজনদের কথা অনুসারে, আচরণ উপলব্ধি অনুসারে আমরা বুঝতে পারছি। হুম, তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, যেন ভগবান শ্রীকৃষ্ণ নন্দ মহারাজ কাছে প্রার্থনা করি যেন আমাদেরও সেরকম মনোভাব হোক, আমাদের মনোবৃত্তি সবসময় শ্রীকৃষ্ণের চরণ কমলকে আশ্রয় করে থাকুক। আমাদের বাক্যের মাধ্যমে আমরা ভগবানের গুণগান করি, তার কীর্তন করি, নাম সংকীর্তন করি, তার মহিমা গান করি। যতটা বেশি পারি, প্রাথমিক অবস্থায় যতটুকু পারি আমরা করি, তারপরে আস্তে আস্তে সেটা যতটা বেশি পারি। এই জগৎ থাকতে হলে অনেক জাগতিক কথা বলতে হবে, জাগতিক কথা চিন্তা করতে হবে, সেটাকে আমরা বাদ দিতে পারবো না। কিন্তু আমরা প্রতিদিন চেষ্টা করব যতটা বেশি আমরা ভগবানের কথা বলি, যতটা বেশি দেহকে ভগবান অভিবাদনে প্রযুক্ত করি, আর সম্পূর্ণরূপে আমাদের মনোবৃত্তি যেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে। তারপরে বলছেন যে কর্মভি ভ্রাম্যমানানাং, কর্মভি ভ্রাম্যমানানাং যত্র কোপি ঈশ্বর ইচ্ছয়া মঙ্গলাচরৈ এতৈর্দানৈ রতির্ন কৃষ্ণ ঈশ্বরে। বলছেন কর্মফল অনুসারে ঈশ্বরের ইচ্ছায় জড় জগতের যেখানেই আমরা ভ্রমণ করি না কেন, দান আদি শুভ অনুষ্ঠানের দ্বারা পরম পুরুষ কৃষ্ণের প্রতি আমাদের রক্তি বর্ধিত হয়। নন্দ মহারাজ বলছেন আমার কর্ম অনুসারে যেখানে যাই না কেন, হুম, তো কর্ম অনুসারে ভগবানের ইচ্ছা দুটো, কর্মভি মানে কর্মের দ্বারা, ভ্রাম্যমানম এই জড় জগতে যারা ভ্রমণ করছে, যত্র কোপি ঈশ্বরের ইচ্ছায়, আমার কর্ম ভগবানের ইচ্ছায়, যত্র কোপি যেখানে হোক না কেন, যে কোনো স্থানে হোক না কেন, হুম, মঙ্গল আচরিত দানই, আমরা দান ইত্যাদি যে মঙ্গল শুভ অনুষ্ঠান করছি, রতি ন কৃষ্ণ ঈশ্বরে, সেই শুভ অনুষ্ঠানের দ্বারা, রতি মানে আসক্তি, কার না না মানে আমাদের, কার প্রতি, কৃষ্ণ ঈশ্বরে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি। এই দুটি শ্লোক নন্দ মহারাজের কথা। শ্রীদাম আদি ব্রজজাত সখার নিচায় ঈশ্বর জ্ঞানহীন কেবল সক্ষময়, শ্রীদাম সুবল ইত্যাদি ব্রজে যারা কৃষ্ণ সখা ছিলেন, তাদেরও কৃষ্ণের প্রতি তাদের সখ্য ভাব সম্পূর্ণ নির্মল, তার ঐশ্বর্য সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। কৃষ্ণ ভগবান বলে তারা জানে না। ভগবান বলে জানলে কি কৃষ্ণ হেরে গেলে বলতে হয় একটু বস, তোর ঘাড়ে আমি উঠবো, হয় ঘাড়ে উঠবো, কৃষ্ণ বুয়ে বুয়ে নিয়ে যাবে। কিন্তু এই ব্রজে ভগবান কৃষ্ণের সখারা অন্য কোথায় হবে না। মথুরা কেউ সাহস করবে না, দ্বারা কেউ সাহস করবে না, বৈকুণ্ঠে কেউ সাহস করবে না, কিন্তু ব্রজের শুদ্ধ প্রেমের সেই প্রভাব আছে। হম, সে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রভু ভগবানকেও এরকম কথা বলতে পারে, তার স্কন্ধে আরোহণ করতে পারে। তো সে কথা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, কৃষ্ণ সঙ্গে যুদ্ধ করে স্কন্ধে আরোহণ, পারাদাস্য ভাব করে চরণ সেবন। যেরকম নন্দ মহারাজ বাৎসল্য ভাবে তাকে ভগবান বলে জানে না, পুত্র বলে মনে করেছিল, তো সেও প্রার্থনা করছে আমার জন্য মতি গতি রতি কৃষ্ণ চরণে হক। তার সখাদের কথা বলা হচ্ছে, কৃষ্ণের সঙ্গে তার যুদ্ধ করে, খেলায়, খেলার ছলে।
খেলায় হেরে গেলে স্কন্ধে আরোহণ করে, তবুও তারা কি করছে না, দাস্য ভাবে তার চরণকমল সেবা করছে। ঠিক আছে। পাদ সম্বাহনং চক্রু কেচিত অস্য মহাত্মনঃ অপরে হতপাপ্ননো ব্যজনৈ সম বিজয়ন। এখানে আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কোন কোন সখা তার পাদ সম্মান করতে লাগলেন। তো অন্যরা যারা শিবাবিঘ্ন রূপ পাপ থেকে নিত্য মুক্ত, তারা পল্লব রচিত হাত পাখার দ্বারা তাকে হাওয়া করতে লাগলেন। তালবনে ধেনুকাসুরকে বধ করার পর কৃষ্ণ বলরাম কিভাবে তার সখাদের সঙ্গে বনে খেলা করেছিলেন তা শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 15 অধ্যায় 17 নম্বর শ্লোকে বলা হয়েছে। সেটি এখানে উদ্ধৃত করা হলো যে তারা কিভাবে পাদ সম্ভানম চক্রু, পাদ সম্ভান করতে লাগেছেন। কেচিত কেচিত তস্য মহাত্মনঃ, কৃষ্ণকে মহাত্মনঃ, তস্য মানে তার, আর কৃষ্ণের, সে মহাত্মনঃ মহাত্মা পরমেশ্বর ভগবান কৃষ্ণের পাদ সম্বাহনম চক্রু, পাদ সম্বাহন করতে লাগলেন। কেউ কেউ গোপ বালকেরা, কেচিত তস্য মহাত্মনঃ অপরে, অপর মানে অন্যরা, অন্যরা যারা হত পাপ্মানঃ সেবা বিঘ্ন রূপ পাপ থেকে নিত্য মুক্ত। উম, পাপ থেকে মুক্ত মানে কি, সেবা বিঘ্ন রূপ পাপ থেকে মুক্ত, তাদের সেবা বিঘ্ন সবসময় সেবায় লেগে থাকে। অপরে অন্যরা, অন্য গোপ বালকেরা, অপরে হতপাপ্নানো ব্যজনৈ, ব্যজনৈ মানে হাত পাখা দিয়ে, সমবিজয়ন, তারা কি করলো না, তাকে হাওয়া দিতে শুরু করলেন। সমবিজয়ন, ব্যজনৈ হাত পাখা দিয়ে হাওয়া দিতে শুরু করলেন। অর্থাৎ এইভাবে তারা সখ্য রসের হয়েও ভগবান কৃষ্ণের সেবা করছেন। বাৎসল্য রসে শুনলাম, সখ্য রসে শুনলাম, দাস্য রসে বলা দরকার নেই, দাস্য তো দাসই আছে। আমি বলছিলাম এই দাস্য ভাব দাস্য রসে আছে, সখ্য রসে আছে, বাৎসল্য রসে আছে। তো দেখি এখনই হম তারপরে কি বলা আছে। কৃষ্ণের প্রেয়সী ব্রজে যত গোপীগণ যার ধুলি করে উদ্ধব প্রার্থনা, যা সবার উপরে কৃষ্ণের প্রিয় কেহ নাই, প্রিয় নাহি আন, তাহারা আপনাকে করে দাসী অভিমান। এবার মধুর রসে সম্পর্কিত ব্রজগোপিকাদের কথা বর্ণনা করে বলা আছে, কৃষ্ণের প্রেয়সী ব্রজে যত গোপীগণ, প্রেয়সী ব্রজের কৃষ্ণ প্রেয়সী, দ্বারকায় কৃষ্ণ প্রেয়সী, বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর প্রেয়সী, এরা সব উম, তো তাদের মধ্যে কৃষ্ণের প্রেয়সী গোপীগণ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। আর গোপীদের মধ্যে রাধারানী সব থেকে শ্রেষ্ঠ। আর রাধারানী চরণ ধুলি চাইবে কি, উদ্ধব গোপীদের চরণ ধুলি প্রার্থনা করছে, যার পদধূলি করে উদ্ধব প্রার্থনা, শুধু প্রার্থনা করছে না, বলছে কামনা করছে, ভগবান হচ্ছে প্রার্থনা করছে কি, আমি যেন ব্রজে গুল্ম তৃণ হয়ে জন্ম লাভ করি, এই গোপীদের চরণ ধুলি লাভ পাওয়ার জন্য। উদ্ধব নিজেও বলেছেন, যখন উদ্ধব ব্রজগোপিকা যখন দেখা করে রাধারানীর প্রেমের মহিমাকে দর্শন করেছেন, তখন উদ্ধব বলছেন, আমি মূর্খ, আমি রথে আরোহণ করে এখানে আসলাম, নন্দ বাবার ঘরের পর্যন্ত রাজ পোশাক পরিধান করে, আমি যে জানতাম
যে ব্রজবাসীদের বিশেষ করে ব্রজগোপিকাদের কৃষ্ণের প্রতি এইরকম প্রেম রয়েছে, তাহলে আমি গ্রামের একটা ধারে এই রথকে রেখে সেখান থেকে মাটিতে গড়াগড়ি দিয়ে আসতাম, তাহলে আমার জীবন সার্থকতা ব্রজগোপিকাদের চরণ ধুলিকে লাভ করে। তো এই হচ্ছে উদ্ধব, মানে ব্রজগোপী অত মহান, যারা মধুর রসে ভগবানের সঙ্গে সম্পর্কিত। বলে যে যা সবার উপরে কৃষ্ণের প্রিয় নাহি আনা, ব্রজগোপিকাদের উপরে কৃষ্ণের আর কেউ প্রিয় বেশি নেই। তারাও পর্যন্ত তাহারা আপনাকে করে দাসী অভিমান, তারাও ভগবানের দাসী বলে বলছেন। সে কথা একটি গোপী গীত থেকে শ্লোক এখানে উদ্ধৃত করা হয়েছে, দশম স্কন্ধ শ্রীমদ্ ভাগবতম 31 অধ্যায় 6 নম্বর শ্লোক। রাস নৃত্যের সময় কৃষ্ণ যখন অন্তর্হিত হয়ে গেছেন, তখন গোপীরা কৃষ্ণের বিরহ অনুভব করে সারা বৃন্দাবন খুঁজতে করতে না পেয়ে যমুনার তীরে এসে তারা গোপী গীত গাইছে। ব্রজজনার্তি হন বীর যোষিতাং, নিজ জন স্ময় ভঞ্চন স্মিত, ভজ সখে ভবত কিঙ্করিন স্ম, ন জল রুহা আননং চারু দর্শয়। ব্রজজনার্তি হন বীর যোষিতাং, নিজ জন স্ময় ধ্বংসনা স্মৃত, ভজ সখে ভবত কিঙ্করিস্মন, জলরুধাননং চারুদর্শয়। খুব সুন্দর। কোন সময় পেলে আমরা একবার এই গোপী গীতটা পুরো শ্রবণ করবো। গোপী গীতটা শুনতে অত ভালো লাগে, তার অর্থ জানলে একটু হৃদয় জুড়ে যাবে। কত সুন্দর ভাবে শিল সুখদেব গোস্বামী এটা কম্পোজ করেছেন। তো তারা বলছে ভগবান কৃষ্ণকে, ব্রজবাসীদের সন্তাপহারী হে রমণীগণের পরম নায়ক, হে নিজ ভক্তগণের গর্ব দূরকারী স্মিত হাস্যময়, হে সখে আমরা তোমার কিঙ্করি, দয়া করে তোমার মুখপদ্ম আমাদের দর্শন করিয়ে আমাদের মনোবাঞ্ছা পূর্ণ কর। তো বলছেন ব্রজজন আরতি হন, আরতি ব্রজজনদের আর্ত ভাব, কেউ আর্ত, আর্ত অর্থাৎ জিজ্ঞাসা না, তো ব্রজজনদের আর্তকে তিনি দূর করেন, আর্ত ত্রাণ। ব্রজজন আরতি হন মানে হত্যা করে, শেষ করে, বিনাশ করে, है ना। ব্রজসের সমস্ত আর্ত বা সন্তাপকে বিনাশ করো। ব্রজজন আরতি হন বীর, বীর যোষিতাং, যোষিত মানে রমণী, রমণী করে তো তুমি হিরো, হ্যাঁ বীর, হ্যাঁ তুমি হিরো, হ্যাঁ তুমি কি করো না, তুমি নিজজন স্ময় ধ্বংসন স্মিত, তোমার নিজজন, নিজজন নিজের ভক্তগণ তাদের নিজজন স্ময়, নিজ জন স্ময় মানে গর্ব, ধ্বংসন স্মিত, তাদের গর্বকে বিনাশ করো এদের তোমরা স্মিত হাস্য দ্বারা। যখন ভগবান ভক্তরা অহংকার হয়, গর্ব হয়, ও আমরা কৃষ্ণ বা কৃষ্ণের, তো ভগবান কৃষ্ণ তা হাসিতেই তাদের গর্বকে নাশ করে। উম, এর আরো কিছু হয়তো গূঢ় অর্থ থাকতে পারে। তবে ভজ সখে ভবৎ কিঙ্করি স্ম, এ সখে। তো এই শ্লোকে অধিকাংশই কৃষ্ণকে উদ্দেশ্য করে বলা হলো। একটা হচ্ছে ব্রজজন আরতি হন, হে ব্রজবাসীদের সন্তাপহারী, বীর যোষিতাং, যোষিত মানে রমণীগণের পরম নায়ক, নিরঞ্জন স্ময় ধ্বংসন স্মিত, যে তোমার হাসি দিয়ে, স্মিত হাসির দ্বারা নিজজনের গর্বকে ধ্বংস করো। ভজ সখ্যে ভবৎ কিঙ্করি স্ম,
সখে, হে সখে, আমরা তোমার কিঙ্করি, আমরা তোমার সখে, হে সখে, ভবৎ কিঙ্করি, ভবৎ কিঙ্করি, আমরা তোমার দাসী, স্ম অবশ্যই দাসী, ন জল রুহ আননং চারু দর্শয়, চারু মানে সুন্দর, ন মানে আমাদের, দর্শয় মানে দেখা। হুম। জলরুহ আনন, জলরুহ মানে পদ্ম ফুল, জল মানে জল, রুহ মানে বৃক্ষ, জল থেকে উৎপন্ন বৃক্ষ হচ্ছে পদ্ম, সেই পদ্ম নয়ন, সরি পদ্ম আনন, পদ্মমুখ, যে অত্যন্ত সুন্দর, চারু, মনোহর, মনোমুগ্ধকর, সেটি আমাদেরকে দর্শন করা। আমরা তোমার কিঙ্করি, ভবৎ কিঙ্করি, দয়া করে তোমার মুখপদ্ম আমাদের দর্শন করিয়ে আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। ভজ ব্রজজন আর্তিহন বীর যোষিতাং নিজন স্ময় ধ্বংসন স্মিত, ভজ সকে ভবৎ কিঙ্করি স্ম, না জল রুহাননং চারু দর্শ। তো এখানেও ব্রজ গোপিকারা তাই বলছে, কি বলছে, ভবৎ কিঙ্করি, হম, আমরা তোমার কিঙ্করি, তোমরা আমরা দাসী। আর একটা শ্লোক এখানে উদ্ধৃত করা হয়েছে, দশম স্কন্ধ 47 অধ্যায় 21 নম্বর শ্লোকে, ভ্রমর গীত। হম, এই ভাগবত ভ্রমর গীত রয়েছে। উদ্ধব যখন বৃন্দাবনে আসেন তখন কৃষ্ণ বিরহে আকুল শ্রীমতী রাধারানী এইভাবে, হ্যাঁ, বিলাপ করেছিলেন। তো ভ্রমর গীতা নাম কেন দেওয়া হলো? ঠিক আছে। তো এই শ্লোকের অনুবাদ আছে, হে উদ্ধব, এটি অত্যন্ত অনুশোচনার বিষয় যে কৃষ্ণ এখন মথুরায় বাস করছেন। তিনি কি তার পিতৃগণের কথা, তার বন্ধুদের কথা এবং গোপবালকদের কথা স্মরণ করেন? হে মহাত্মন, তিনি কি কখনো আমাদের কথা, এই কিঙ্করীদের কথা বলেন? কবে তিনি অগুর সুগন্ধযুক্ত তার হস্ত আমাদের মস্তকে ধারণ করবেন? তো এই শ্লোক আমরা আগামীকালকে পাঠ করব। আজকে আমাদের এখানে ছাত্র সম্মেলন হচ্ছে, তাই আমি জগন্নাথ মন্দির থেকে মায়াপুরে এসেছি ছাত্র সম্মেলনের জন্য। তো আমাকে ক্লাসে যেতে হবে। কোনো ছোট্ট দুটো একটা দুটো প্রশ্ন থাকলে বলুন। মঙ্গলময় প্রভু কি বলছেন? হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম মহারাজ। এই শ্লোকগুলোতে দাস্য সখ্য বাৎসল্য মধুর ভাব থাকলেও দাস্য ভাব কিভাবে শ্রেষ্ঠ, কিভাবে সবাই ভগবানের দাস, সেটাই প্রতিপন্ন করা হচ্ছে নাকি মহারাজ? তাই তো আমার মনে হয়। মহারাজ, এই 67 নম্বর শ্লোকটা আপনি যে ছন্দে পড়লেন আমি পড়তে পারছি না, যদি আর একবার পড়ে দেন এই গোপী গীতের যে শ্লোকটা, তাহলে আমি চেষ্টা করব। কোন এটা গোপী গীতটা? হ্যাঁ হ্যাঁ, এই 67 নম্বর শ্লোক দারুণ একটা ছন্দে পড়লেন, খুব ভালো লাগছিল। আমি চেষ্টা করবো এরকম পড়তে, আর একবার পড়ে দেন মহারাজ। আরে গোপী গীত আপনি ইউটিউবে গেলে এই সুর পেয়ে আর এর থেকে আরো ভালো হবে। আমার কি সুর আছে, ইউটিউবে পেয়ে যাবেন। ব্রজ জনার্তিহান বীর যোষিতা নিজ জানা স্ময় ধ্বংসনা স্মিত, ভজ সখে ভবৎ কিঙ্করি স্মন, জলরূপাননং চারু দর্শয়। এটা বৃন্দাবন আমাদের ইস্কন মন্দিরে পুরো কার্তিক মাসটা দীপদানের পরে গায়। তো সেখান থেকে দেখে মায়াপুর আমরা করছি পুরো কার্তিক মাস নয়, আমাদের শেষ 5 দিন ভীষ্ম পঞ্চক সময়ে প্রতিদিন আমরা সন্ধ্যাবেলা এই গোপীগীত পাঠ করি। আপনি ইউটিউব গেলে গোপীগীত লিখলে পেয়ে যাবেন। বেশ মহারাজ। তো সুভাষিনী মাতাজি কি বলছেন?
ঠিক আছে, তাহলে হরে আমার কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ আপনার শ্রী চরণে। আহ, মধুর ক্লাসের জন্য ধন্যবাদ। আহ, মহারাজ এই শ্লোক গুলোতে বিশেষ ভাবে যে উল্লেখ করছেন যে এখানে ভগবান যত বেশি রসগুলোর সাথে যুক্ত করে সেবা করা গ্রহণ করছেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের আনন্দটা বেশি বর্ধন হচ্ছে। যেমন মাধুর্য রসের ভিতর তো আরো চারটে রস আছে, দাস্য, সখ্য, বাৎসল্য। আহ এই যত বেশি রসের সাথে যুক্ত করে ভগবানকে সেবা করা হচ্ছে, ভগবান তত বেশি আনন্দ লাভ করছেন। মহারাজ, তাহলে কি শান্ত রসে ভগবান কোনো আনন্দ পান না নাকি? কৃপা করে যদি বলেন। হরে কৃষ্ণ। শান্তরসে তো কোনো ভাবের আদান প্রদান নেই। শান্তরসে ভগবান আনন্দ পান না বলছেন কেন? ভগবান তো আনন্দ ঘন বিগ্রহ, কিন্তু আনন্দ দিয়ে তৈরি হয়েছে। তিনি ভক্তের সঙ্গে যে ভাবের বিনিময় হয়, দাস্য ভাবের, সখ্য ভাবের, সেইটা শান্তরসে হয় না। ভাবের বিনিময়টা হয়। এই জন্যই মহাপ্রভু এটাকে বাদ দিয়েছে। শান্তরসটাকে বাদ দিয়ে চারি প্রকার ভক্তি দেয়া নাচামুখ ভুবন। সবাইকে অশেষ ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বাঞ্ছাকল্প তরুভর্ষিতা পতিতানাং কৃপা পাবনেভ্যো সিন্ধু বৈষ্ণবেভ্যো বৈএব চ নমো নমঃ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবায় নমো নমঃ। হরে হরে বল।